হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওয়ে আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু কিভাবে নির্ণয় করতে হয় সেটা শিখব, অর্থাৎ পৃষ্ঠা নম্বর 61। আর এর আগের ভিডিওয়ে আমরা লসাগু শিখেছি সেটা গুণিতকের মাধ্যমে। আজকে এটা একটা নতুন পদ্ধতি। তো আগের ভিডিওটি তোমরা যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে সেগুলি দেখে নিতে পারো। তো দেখো তাহলে মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু কিভাবে করব। তো দুইয়ের দাগের কয়েকটা এখানে আছে 12 ও 18। তাহলে মৌলিক উৎপাদকের বিশ্লেষণ প্রথমে আমরা করব। দেখো এইভাবে এর আগে যেভাবে আমরা শিখেছি গসাগু নির্ণয়ের ক্ষেত্রে সেম একই পদ্ধতিতে আমরা প্রথমে ভেঙে নেব। দেখো 12কে আমি যদি 2 দিয়ে ভাগ করি, 6 দুগুণে 12। আবার দেখো 6কে 2 দিয়ে ভাগ করে যাবে 3। আর এই 3টা যেহেতু মৌলিক, একে না ভাঙলেও হবে, এইভাবেও রেখে দিতে পারো। আচ্ছা, এরপর দেখো 18। এভাবে আমি ভাঙবো, 2 দিয়ে ভাগ করলে হবে 9। আচ্ছা, 9কে আবার যদি 3 দিয়ে ভাগ করি, দেখো 3 3 9 হয়েছে। এইবার আমরা সমান দিয়ে লিখতে পারি এইভাবে। দেখো এই যে 12 সমান, তাহলে এইখানে এই যে সংখ্যাগুলি রয়েছে এগুলো গুণ চিহ্ন দিয়ে আমরা লিখবো, ঠিক আছে। 2 গুণ 2 গুণ 3। আচ্ছা, ওর নিচে দেখো 18 সমান 2 গুণ 3 গুণ 3। একই পদ্ধতি যেভাবে আমরা গসাগু বার করেছি সেই রকমভাবেই মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গুণ চিহ্ন দিয়ে লিখব। এরপর দেখো এইখানে তো আমরা সাধারণ উৎপাদক বার করতে পারি, ঠিক আছে। তাহলে দেখো যদি সাধারণ উৎপাদক বার করি 12 ও 18, কী কী বেরোবে? এই যে 2, এখানেও আছে 2, দেখতে পেয়েছ। আচ্ছা, এখানে একটা 3 আছে, এখানেও একটা 3 আছে, তাহলে এইগুলো হবে সাধারণ উৎপাদক। তাহলে এখানে লিখতে পারি যে 12 ও 18 এর সাধারণ উৎপাদক কী কী বেরোলো? এই যে 2 ও 3, তাহলে 2 কমা দিয়ে 3 লিখছি। আচ্ছা, এরপর দেখো এখনও কিন্তু আমাদের কিছু উৎপাদক এক্সট্রা রয়ে গেল পরে, তাহলে এগুলো লিখবো যে অন্যান্য উৎপাদক। 12 ও 18 এর অন্যান্য উৎপাদক, সেগুলো কী কী বেরিয়েছে দেখো। এ দেখো একটা 2 আছে, একটা 3 আছে, দেখতে পেয়েছো। এগুলো এক্সট্রা রয়ে গেছিলো পরে, তাহলে এখানেও লিখবো 2 3। এইবার আমরা লিখবো লসাগু বলে, যে 12 ও 18 এর লসাগু। 12 ও 18 এর লসাগু সমান কী করবো বলো তো? এই যে এইগুলো বেরিয়েছে এগুলো সবগুলো গুণ চিহ্ন দিয়ে লিখবো। দেখো 2 গুণ 3 গুণ 2 গুণ 3, দেখতে পেয়েছো। তাহলে সমান দিয়ে কত বেরোচ্ছে দেখো, গুণ করে এবার লিখে দেবো। 3 দুগুণে 6, 3 6 18, 18 দুগুণে 36। তাহলে এইটাই হচ্ছে এদের লসাগু। 12 ও 18 এর লসাগু হচ্ছে 36, দেখতে পেয়েছো। তাহলে মৌলিক উৎপাদকের সাহায্যে এইভাবে। আর তোমরা এইখানটা যদি না লেখো, এই যে সাধারণ উৎপাদক বা অন্যান্য উৎপাদক, এই দুটো লাইন না লিখলেও হবে। তোমরা যদি ডাইরেক্ট করতে পারো, যে প্রথমে যেগুলো মিল পাবো সেগুলো লিখবো। তাহলে এই 2 2 মিল পেয়েছি, একটা 2। আচ্ছা, 3 3 মিল পেয়েছি, একটা 3, দেখতে পেয়েছো। এইভাবে লিখে দেবে। এবার যেগুলো পড়ে রয়েছে সেগুলোও গুণ চিহ্ন দিয়ে লিখতে হবে, এই হচ্ছে নিয়ম। তাহলে দেখা গেল কি 12 ও 18 এর লসাগু হচ্ছে 36। এইভাবে কিন্তু প্রত্যেকটাকে করতে পারছে। ক্ষয়েরটা আমি এইখানটাতেই করবো। দেখো কি কি আছে, 45 75। তাহলে এখানে হচ্ছে 45 ও 75। 45টা আমি এখানে ভাঙছি, এখানে 75 ভাঙবো। দেখো কত দিয়ে ভাঙা যাবে, যত ছোট মৌলিক সংখ্যা দিয়ে ভাঙা যায় সেগুলো ভাঙবো। প্রথমে 2 দিয়ে দেখলে এটা হবে না, তাই 3 দেবো। 3 15 45 হলো। আচ্ছা, 15কে আবার 3 দিয়েও ভাঙা যাবে, 3 5 15। তো এইটাকে আর ভাঙার দরকার নেই যেহেতু মৌলিক সংখ্যা। এবার এইটা দেখো 3 দিয়ে ভাঙা যাবে। দেখো 3 25 75। এগুলো আমি মুখে মুখে করে ফেলছি, তোমরা না পারলে অন্য জায়গায় ভাগ করে করে দেখবে, বারবার বলে দিচ্ছি। 25 যেহেতু 5 দিয়ে যাবে, দেখো 5 5 25। তাহলে মৌলিক সংখ্যা আর ভাঙার দরকার নেই। এখানে লিখছি যে 45 সমান
এগুলো গুণ চিহ্ন দেবো। 3 গুণ 3 গুণ 5 আর 75 সমান 3 গুণ 5 গুণ 5। একই নিয়ম, চাইলে তোমরা সাধারণ উৎপাদক লিখতে পারো, তারপর অন্যান্য উৎপাদক, এবার ওই দুটোকে একসাথে গুণ করে লসাগু লিখতে হবে। বুঝে গেল? তাহলে আমি লিখেই দিচ্ছি যে সাধারণ উৎপাদক 45 ও 75 এর সাধারণ উৎপাদক কি কি? দেখো তাহলে আমি একটা 3 মিল পেয়েছি, 3 লিখব। একটা 5 মিল পেয়েছি, 5 লিখব। 3 ও 5 হয়ে গেল। এবার লিখব যেগুলো পড়ে রয়েছে, মানে অন্যান্য উৎপাদক বলে। অন্যান্য উৎপাদক সেগুলো কি কি? দেখো একটা 3 পড়ে আছে, একটা 5, তাহলে 3 ও 5। এখন লিখব যে এদের লসাগু। তাহলে লসাগু কি কি হবে? এই সাধারণ উৎপাদকগুলো এবং অন্যান্য উৎপাদক দুটোকে একসাথে গুণ করে লিখতে হবে। তাহলে লিখব যে 45 ও 75 এর লসাগু সমান, দেখো 3 5 আছে, 3 গুণ 5। আচ্ছা, অন্যান্য উৎপাদক ছিল যে 3 5, 3 গুণ 5 কত হচ্ছে? দেখো এবার 3 5 এ 15, 15কে যদি 5 দিয়ে গুণ করা হয়, 5 15 75, 75 সাথে 3 গুণ, তাহলে দেখো কত হবে। আমি এখানটাতেই দেখিয়ে দিচ্ছি। 3 5 এ 15, 5 হাতে 1, 3 7 21 আর 1 22, 225। তাহলে 45 ও 75 লসাগু 225। আর এই লসাগু কথার পুরো নাম কি? এটা কিন্তু মনে রাখতে হবে যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এর আগের ভিডিও কিন্তু আমি অনেকবার বলেছি। গয়েরটা দেখো 70 ও 56, তাহলে আমি টুকে নিই 70 ও 56। তো প্রথমে 70কে ভাঙবো, দেখো 2 দিয়ে ভাঙা যাবে, 2 দিয়ে ভাগ করলে কত হবে? 35। আচ্ছা, 35কে আমরা কিন্তু 2 দিয়েও পারবো না, 3 দিয়েও পারবো না, তাহলে 5 দিয়ে, 5 7 35। দেখো এখানে মৌলিক সংখ্যা, আর ভাঙার দরকার নেই। এবার 56, এটাই কিন্তু 2 দিয়ে ভাঙা যাবে। দেখো 2 দিয়ে করলে 28 হবে, 28 দুগুণে 56। আচ্ছা, 28কে আবার 2 দিয়ে ভাগ করতে পারবো আমরা। দেখো 14 দুগুণে 28। আচ্ছা, 14কে আবার 2 দিয়ে ভাগ করা যায়, 7 দুগুণে 14। আর ভাঙবো না, এই যে মৌলিক সংখ্যা। তাহলে দেখো এখানে লিখবো 70 সমান 2 গুণ 5 গুণ 7। এবার 56, 2 গুণ 2 গুণ 2 গুণ 7। একই নিয়ম আমি বলেছি যে সাধারণ উৎপাদক আর হচ্ছে অন্যান্য উৎপাদক, এগুলি তোমরা লিখতেও পারো। যদি একবারে করতে পারো তাহলে এখানে লেখার পরই লসাগু বলে বার করে দিতে পারো। তাহলে আমি লিখেই দিচ্ছি, দেখো যে 70 ও 56 এর সাধারণ উৎপাদক কি কি? দেখো আমি এইখানে লিখছি, একটা 2, একটা 2 মিল পেয়েছি, তাহলে 2 লিখবো, কমা দিচ্ছি। আর কি মিল পাওয়া যাচ্ছে? দেখো এখানে 5 7 আর 7, দেখতে পেয়েছো? আর কিন্তু মিল নেই, তাহলে এই দুটো লিখে দিল। এবার লিখব অন্যান্য উৎপাদক 70 ও 56 এর অন্যান্য উৎপাদক কি কি? তাহলে যেগুলো পড়ে আছে, দেখো এই যে 5 2 2, দেখতে পেয়েছো? তাহলে 5 লিখব, 2 লিখব, 2 লিখব। এবার আমরা লিখব লসাগু। 70 ও 56 এর লসাগু সমান, এগুলো সবগুলো গুণ চিহ্ন দিয়ে লিখতে হবে বলেছি। 2 গুণ 7 গুণ 5 গুণ 2 গুণ 2 সমান।
দেখো এই 2 লিখে দিয়েছি, 7 লিখে দিয়েছি, এই 5 লিখেছি, 2 2 2 গুণ করে কত হচ্ছে দেখো, 2 দুগুণে 4, 4 5 20। আচ্ছা 20কে 7 দিয়ে গুণ করলে হবে 140, 140কে 2 দিয়ে গুণ করলে হবে 280। তাহলে লিখে দাও 70 ও 56 লসাগু 280, এটাই উত্তর। আচ্ছা এইখানে আমি তাহলে ঘরেরটা করব, কি কি বলেছে দেখো তো, 30 35, তাহলে লিখে ফেলি 30 ও 35। প্রথমে 30টা ভাঙবো। আচ্ছা দেখো একে 2 দিয়ে কিন্তু ভাগ করা যাবে, 2 দিয়ে করলে হবে 15। আচ্ছা 15কে 3 দিয়ে ভাগ করা যাবে, 3 5 15, মৌলিক সংখ্যা আর ভাঙবো না। এবার লিখবো 35। এখানেতে দেখো 2 দিয়েও হবে না, 3 দিয়েও হবে না, একবারে 5 দিয়ে চলে যাবে। তাহলে 5 7 35, আর ভাগ করার দরকার নেই। লিখবো 30 সমান 2 গুণ 3 গুণ 5, আর 35 সমান 5 গুণ 7। এগুলো তো লিখেছি, এবার কি কাজ, সাধারণ উৎপাদক দুটোর মধ্যে যেগুলো মিল, লিখবো যে 30 ও 35-এর সাধারণ উৎপাদক কি বেরিয়েছে দেখো তো, এখানের মধ্যে শুধু মিল পাচ্ছি একটা 5, দেখতে পেয়েছো, শুধু 5টা মিল পেয়েছি, লিখে দেবো 5। এবার লিখবো তাহলে অন্যান্য উৎপাদক, 30 ও 35-এর অন্যান্য উৎপাদক, সেগুলো কি কি, 5টা বাদে যেগুলো পড়ে আছে, এই যে 2 3 আর 7, লিখবো 2 3 ও 7। আচ্ছা এবার লিখবো আমরা তাহলে লসাগু 30 ও 35-এর লসাগু। তাহলে এইগুলো সবগুলোকে গুণ চিহ্ন দিয়ে লিখতে হবে আমাদেরকে। লিখবো 5 গুণ 2 গুণ 3 গুণ 7 সমান কত হবে দেখো, 5 দুগুণ 10, 10-এর সাথে 3 গুণ করলে 30, 30কে 7 দিয়ে গুণ করলে হবে 210, 3 7 21 হয়, তাহলে 210। 30 ও 35-এর লসাগু 210, বুঝে গেল। আচ্ছা দেখো এইখানেতে এই যে অন্যান্য লিখেছি, এটা অন্য উৎপাদক বলে লিখবো, অন্যান্য নয় অন্য উৎপাদক, সবগুলোতেই অন্য বলে লিখে দেবে। এখানটাও তাহলে কেটে দেবে অন্য উৎপাদক 4টেতেই, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো 3-এর দাগের বলেছে যে 36 ও 54 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করি। তাহলে কিভাবে করবে এটা দেখো, এর আগের ভিডিওতেও আমি কিন্তু বলেছি বারবার যে লসাগুর পুরো কথা কি, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে লঘিষ্ঠ ওই কথাটার মধ্যেই তোমরা যদি ভালো করে বুঝতে পারো অঙ্ক কিন্তু করতে পারবে। লঘিষ্ঠ মানে কি, ছোট বা ক্ষুদ্রতম, এখানেও দেখো লেখা আছে যে ক্ষুদ্রতম, তাহলে ওই যে লসাগুর সাথে এটা আমরা কি পাচ্ছি, মিল পাচ্ছি। তার মানে 36 ও 54-র লসাগু বের করতে হবে, তাহলেই কিন্তু উত্তরটি হয়ে যাবে, বুঝে গেল। তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, আর লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট, আর এখানেও দেখো ক্ষুদ্রতম। তাহলে যখনই কোনো অঙ্কের মধ্যে ক্ষুদ্রতম, সব থেকে ছোট, সব থেকে কম এরম লেখা থাকবে, সেগুলো তোমরা লসাগু বার করবে। দেখো 36 আর 54, আমি এখানে লিখছি, এটা হচ্ছে 3-এর দাগের 36 আর 54, 36 ও 54, তাহলে ওই একই রকমভাবে আমি বার করছি। দেখো এটা বাদেও কিন্তু আরেক রকম পদ্ধতিতে তোমরা করতে পারবে, সেটাও আমি দেখাবো এর পরেতে, ঠিক আছে। আগে এই নিয়মটা দেখে নাও। 36 সেটা হলে আরও তাড়াতাড়ি হবে। দেখো 2 দিয়ে হচ্ছে 18, 2 দিয়ে 9, 9কে আবার ভাঙলে 3 দিয়ে হবে, 3 3-এ 9 হয়ে গেল। আচ্ছা 54, 2 দিয়ে ভাগ করবো 27 হবে, 27কে 3 দিয়ে করবো, 3 9 27, 9কে আবার 3 দিয়ে যাবে, 3 3-এ 9।
তাহলে দেখো 36 সমান কি বেরোলো 2 গুণ 2 গুণ 3 গুণ 3। এবার এইটা 54 2 গুণ 3 গুণ 3 গুণ 3। একই নিয়ম যে 36 ও 54 এর সাধারণ উৎপাদক কি কি বেরোচ্ছে দেখো তো, এই 2 মিল আছে, তাহলে 2 লিখবো কমা। আচ্ছা এবার দেখো এখানে একটা 3 আছে, এখানে একটা 3 আছে, তাহলে একটা 3 লিখবো কমা। আবার দেখো এই একটা 3 আছে, তাহলে আবার একটা 3 লিখবো, হলো। এবার লিখবো অন্য উৎপাদক। অন্য উৎপাদকগুলো কি কি আছে দেখো তো, যেগুলো পড়ে রয়েছে। এই দেখো এখানে একটা 2 আছে, এখানে একটা 3 আছে, তাহলে এগুলো লিখবো 2, 3। এবার আমরা লসাগু বলে লিখবো যে 36 ও 54 এর লসাগু সমান, এগুলোকে সব গুণ চিহ্ন দিয়ে লিখতে হবে। দেখো 2 গুণ 3 গুণ 3 গুণ এই 2 গুণ 3 কত হচ্ছে দেখো গুণ করে, 3 দুগুণে হচ্ছে 6, 3 6 18, 18 দুগুণে 36, 36কে 3 দিয়ে গুণ করে লিখবো। এখানটা আমি গুণটা করে নিই, 3 6 18, 8 হাতে 1, 3 3 9 রেখে 10, 108, 108। তাহলে এটাই হচ্ছে লসাগু। এবার দেখো এখানে কি জানতে চেয়েছিল, যে 36 ও 54 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা। বিভাজ্য মানে কি, ভাগ করা যাবে, মানে সেই সংখ্যাটিকে 36 দিয়েও ভাগ করা যাবে, 54 দিয়েও ভাগ করা যাবে, এবং সব থেকে কম ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করে। তাহলে এখানে লিখতে হবে যে ক্ষুদ্রতম সংখ্যাটি 108। লিখে ফেলো এটা। ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 108, হলো। আচ্ছা এরপরে দেখো 4-এর দাগেরটা এখানে কিন্তু বলেই দিয়েছে যে সবচেয়ে ছোট, দেখো এখানেও তাই ছোট লেখা আছে ব্র্যাকেটে ক্ষুদ্রতম, তার মানে কি হবে লসাগু, কোন সংখ্যা 8 ও 10 দিয়ে বিভাজ্য, মানে 8 দিয়েও ভাগ করা যাবে, 10 দিয়েও ভাগ করা যাবে। তাহলে এইখানেও ওই যে লসাগু বার করতে হবে এভাবে ভেঙে ভেঙে। আর যে পদ্ধতিটার কথা বলবো বলছিলাম, দেখো এতক্ষণ আমরা একটা করে ভেঙেছি, এখানে দুটোকে একসাথে এইভাবে ভেঙে ফেলতে পারো, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু লসাগুটা বার করা যাবে। বুঝে গেল? তো এর পরেরগুলো আমি এই পদ্ধতিতেই দেখাবো যে একসাথে কিভাবে তোমরা লসাগুটা নির্ণয় করবে। পরের পৃষ্ঠায় দেখো এই যে 5 নম্বরের অঙ্কটা, এখানে বলছে 15 20 18 লসাগু। প্রথমে এইভাবে একটা একটা করেও ভাঙতে পারো, করে এই যে পদ্ধতি এইভাবে করতে পারো। দেখতে পেয়েছো? প্রথমে এই দুটোর মধ্যে কি কি সাধারণ উৎপাদক আছে সেগুলো লিখবে, এই দুটোর মধ্যে কি কি সাধারণ উৎপাদক আছে লিখবে, আবার এইটার সাথে এইটার একবার কি সাধারণ উৎপাদক আছে লিখে সেগুলো গুণ দিলেও লসাগু বের হবে। অথবা এত কিছু ঝামেলা করার থেকে পরপর লিখে এমন সংখ্যা বসাবে যেন ভাগ করা যায়। লসাগুর ক্ষেত্রে যদি 3টে সংখ্যা থাকে, কমপক্ষে 2টো সংখ্যাকে ভাগ করা যাবে, এরকম সংখ্যা কিন্তু তোমরা বসাতে পারো। বসিয়ে ভেঙে ভেঙে গেলেই লসাগুটা বের হয়ে যাবে, সবগুলোকে শুধু গুণ দিয়ে লিখে দিয়ে। দেখো আমি এখানেতে এই যে বলেছে 15 20 18 লসাগু, তাহলে কী কী লিখবো বলো তো। এই দেখো এই সাইডেরগুলোকে, যে 2 এখানে 2 3 এখানে 5 এখানে 2 এখানে 3 এখানে, দেখতে পেয়েছো? তাহলে গুণ দিয়ে দিলেই লসাগু বেরিয়ে যাবে। এই পদ্ধতিতেই এই অঙ্কগুলি আমি করবো। দেখো এই 6-এরটা, 3টে ঘন্টা একসাথে বাজার পর যথাক্রমে 15 20 ও 25 সেকেন্ড অন্তর বাজে, কতক্ষণ পরে ঘন্টাগুলো আবার একসাথে বাজবে। মানে একসাথে কখন আবার বাজবে, 15 মিনিট 20 মিনিট 25 এই মিনিট বলছি সেকেন্ড অন্তর বাজে। তার মানে এক কাছে যে যখন মিলবে সেটা কি হবে, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। মানে কি, সব থেকে যেখানে যে মিলছে
তাহলে এটাও আমরা লসাগু বের করব এই 15, 20, 25-এর। দেখো আমি এখানে লিখে নিচ্ছি 15, 20, 25, তিনটেকে একসাথে লিখে নিয়েছি। এবার আমরা এইভাবে ঘিরে দিয়ে লসাগুটা নির্ণয় করব। দেখো এমন সংখ্যা ধরবো যদি তিনটেকেই ভাগ করা যায় ভালো, নাহলে অন্তত দুটো সংখ্যা যেন ভাগ করা যায় সেরকম সংখ্যা এখানে ধরতে হবে তিনটের ক্ষেত্রে। আচ্ছা দেখো এখানে তো আমি 5 ধরতে পারি। দেখো 5 দিয়ে 15কে করলে 3 5 15, 5 দিয়ে 20কে ভাগ করলে হবে 4, আর 5 দিয়ে 25কে যদি ভাগ করি হবে 5, 5 5 25 হয়, 4 5 20, 3 5 15। এবার দেখো এইখানে যে 3 4 5 আছে এগুলো কিন্তু আর একসাথে কাউকে ভাগ করা যাচ্ছে না, তোমরা এইখানেতেও রেখে দিতে পারো আর না ভেঙে, মানে এগুলো সবগুলোকে গুণ করতে হবে, ঠিক আছে? অথবা চাইলে ভাগ করতেও পারো। তাহলে 3 দিয়ে যদি করি তাহলে দেখো 3টা মিললো, 4 নেমে যাবে, 5ও নেমে যাবে। আবার দেখো 4 দিয়ে যদি করি আমি 1, 4 1 কে 4, 5টা নেমে যাবে। এবার 5 দিয়ে করবো, দেখো 5 1, এখানে 1 হয়ে গেল। তাহলে এই সবগুলোকে গুণ দিয়ে লিখে দেবো লসাগু বলে, বুঝে গেল? এখানটাতে আমি করছি দেখো যে 15, 20 ও 25-এর লসাগু সমান, তাহলে কি লিখবো? এইগুলোকে গুণ দিয়ে লিখতে হবে। দেখো এই 5 গুণ 3 গুণ 4 গুণ 5 হলো সমান কত হচ্ছে দেখো তো, এবার গুণ করে 3 5 15, 4 15 হবে 60, 60-এর সাথে 5 গুণ করলে কত হবে? 5 6 300, তাহলে কত বেরিয়েছে? 300। আচ্ছা এগুলো কি ছিল? সেকেন্ড। এইটাও কিন্তু আমাদের সেকেন্ডেই উত্তর বের হয়েছে, মনে রাখবে। তাহলে লসাগুটাও হয়েছে কিন্তু সেকেন্ডে, 300 সেকেন্ড। আমাদের যেটা বলেছিল এখানে যে কতক্ষণ পরে ঘন্টাগুলি আবার একসাথে বাজবে, তাহলে কতক্ষণ পরে? এই 300 সেকেন্ড পরে। আচ্ছা দেখো 300 সেকেন্ড যেহেতু, এটা আমরা তো সেকেন্ড লিখবো না, মিনিট করে দেবো। 60 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে কত মিনিট হবে বলো তো? 5 মিনিট, বুঝে গেল? এত সেকেন্ড সমান এটা লিখতে পারি 5 মিনিট। তাহলে এইটা কি আমরা উত্তরটা লিখব যে 5 মিনিট পরে, 5 মিনিট পরে ঘন্টাগুলি আবার একসঙ্গে বাজবে। ঘন্টাগুলি আবার একসঙ্গে বাজবে, হলো? 6 হয়ে গেল। এবার দেখো 7-এর কি বলেছে? নিচের সংখ্যাগুলির লসাগু নির্ণয় করি। তাহলে দেখো এইখানে কিন্তু নিয়ম বলে দেয় না যে মৌলিক উৎপাদকের সাহায্যে করতে হবে কি গুণিতকের সাহায্যে। তাহলে আমরা কি করব? এই সংক্ষিপ্তভাবে যেটা একসাথে লিখে ভেঙে লসাগুটা নির্ণয় করব। প্রথমেরটায় আছে 22 ও 66, তাহলে টুকে নাও 22 66, এইভাবে ঘিরবো। আচ্ছা দেখো কত হবে? আমরা এইখানেতে 2 দিয়ে দেখতে পারি। দেখো 2 দিয়ে যদি 22কে ভাগ করি 11, আর 2 দিয়ে 66কে ভাগ করলে হবে 33, হলো? এইবার দেখো এইখানেতে আমরা একবারে 11 দিয়ে ভাগ করব। তাহলে 11 1 কে 11, 11 দিয়ে 33 ভাগ করলে হবে 3। আচ্ছা এটা আর ভাঙার দরকার নেই, এগুলো সব গুণ দিয়েই লিখে দিচ্ছি। 22 ও 66-এর লসাগু সমান, দেখো 2 গুণ 11 গুণ, একটা লিখতেও পারে নাও পারো, আচ্ছা লিখেই দিচ্ছি, আর 3। কত হচ্ছে দেখো গুণ করে? 11 দুগুণ হচ্ছে 22, 22-এর সাথে 3 যদি গুণ করি 3 22-এ কত হবে? 66। তাহলে এদের লসাগু হলো 66।
আচ্ছা ক্ষয়েরটা দেখি কত আছে, 35 ও 28, 35, 28। আচ্ছা এইখানেতে দেখো, দেখি বোঝা যাচ্ছে এটা একমাত্র 7 দিয়ে ভাগ করা যাবে। দেখো 5 7 35, 7 দিয়ে করলে 4 7 28, আর কিন্তু ভাঙা যাবে না। চলো ভাঙার দরকারও নেই, একবার আমরা গুণ চিহ্ন দিয়ে এগুলো লিখে দেবো। এখানটাতেই লিখছি আমি যে 35 ও 28-এর লসাগু সমান 7 5 আর 4, গুণ দিয়ে লিখে দাও। 7 গুণ 5 গুণ 4, তো কত হবে? দেখো গুণ করার সুবিধার জন্য প্রথমে তোমরা শেষে যাতে শূন্য আসে সেইভাবে গুণটা করবে। দেখো 4 5 20, তাহলে 20 হলে শূন্য আসছে, গুণটা করতে মুখে মুখে সুবিধা হবে। তাহলে 20-র সাথে 7 গুণ করলে 7 গুণে 14 মানে 140, তাহলে এদের লসাগু বেরিয়ে গেল কত? 140। গয়েরটা দেখো 75 ও 100, তাহলে এই দুটোকে আমরা লিখে নিই। এখানে লিখছি 75, 100। দেখো 5 দিয়ে ভাগ করা যাবে, দেখেই বোঝা যাচ্ছে। ঠিক আছে, 5 দিয়ে করলে 5 75, 5 20-তে 100 হয়। আবার 5 দিয়ে ভাগ করবো, দেখো 3, 5 দিয়ে করলে 4, এখানে 3 আর 4 এসেছে, তো এইটাকে রেখে দিতে পারো এইভাবেই। তাহলে এইগুলো সবগুলো গুণ দিয়ে লিখতে হবে আমাদেরকে লসাগু বলে। দেখো 75 ও 100 এগুলো অতএব দিয়ে দেবে। 75 ও 100 এর লসাগু সমান 5 গুণ 5 গুণ 3 গুণ 4। দেখো এইখানেতে 3 4-এ 12, 12-র সাথে 5 গুণ করলে হবে 5 12-এ 60, 60-এর সাথে এবার যদি 5 গুণ করি কত হচ্ছে? দেখো 5 6 30, তাহলে 300। দেখতে পেয়েছো শেষে শূন্য থাকলে গুণ করার সুবিধা। 75 ও 100 এর লসাগু বেরোলো 300। এবার দেখো আমাদের ঘয়েরটা, এখানে 3টে সংখ্যা আছে। দেখো 90 60 20, আমি এখানে লিখে নিচ্ছি 90 60 20। একই নিয়মে করব আমরা, দেখব চেষ্টা যে 3টে কি যেন ভাগ করা যায়। চাইলে তোমরা একবারে ছোটও করে দিতে পারো। দেখো আমি 5 দিয়ে করে দিচ্ছি। 5 দিয়ে করলে, 5 দিয়ে এটাকে করলে দেখো 5 1 5 18 হলো। 60 5 দিয়ে করলে 12, 20-কে 5 দিয়ে ভাগ করলে হবে 4। এবার আমরা 2 দিয়ে ভাগ করব। দেখো 2 দিয়ে ভাগ করলে হবে 9 2 18, 6 2 12, 2 2 4 হয়েছে। আচ্ছা এবার দেখো আমরা কিন্তু 3টে সংখ্যাকে একসাথে ভাগ করতে পারবো না, যে কোনো দুটোকে যাবে। তাহলে আমরা সেই দুটো কি করবো? 2 দিয়ে যদি করি, দেখো 9টা ভাগ করা যাবে না, নামিয়ে দেবো। 6কে 2 দিয়ে ভাগ করলে হবে 3, আর 2 দিয়ে 2কে ভাগ করলে হবে 1। যেহেতু লসাগু আমি বলেছি দুটো গেলেও করা চলবে। 9 আর 3 আছে, 3 দিয়ে ভাগ করবো, 3 3 9, 3 1 3, একটা নেমে গেল। তো চাইলে তোমরা এই 3টাকে আরেকবার করে দিতে পারো 3 দিয়ে, বা এখানেও রেখে দিতে পারো। আমি এই বরাবর লিখে দিচ্ছি এবার যে 90 60 ও 20 এর লসাগু কি কি হবে? গুণ চিহ্ন দিয়ে লিখতে হবে। দেখো 5 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ এই 3, এইগুলো দেওয়ার দরকার নাই, কারণ 1 দিয়ে গুণ করলে সেই সংখ্যাটাই হবে। সমান কত হচ্ছে দেখো তো, 5 2 10, 10 2 20, 20-কে 3 দিয়ে গুণ করলে হবে 60, 60-কে 3 দিয়ে গুণ করলে হবে 3 6 18, 180। বুঝে গেল?
তাহলে 90, 60 ও 20 এর লসাগু 180। দেখো এইখানের অঙ্কগুলো কিন্তু হয়ে গেল। আর এইখানেতে আর একটা জিনিস বলেছে, এটা একটু বুঝে নাও, যে বলেছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। এটা একটা হচ্ছে সূত্র, তোমরা মনে রাখবে যে যে কোনো দুটো সংখ্যার লসাগু এবং গসাগু বার করার পর গুণ করলে যে উত্তরটি হবে, আবার সেই সংখ্যা দুটোকে গুণ করলেও একই উত্তর হবে, সেই জন্য মাঝে সমান দেওয়া আছে। এটাই হচ্ছে সূত্র। তো এইটা নিয়ে আমরা পরের ভিডিওয়ে শুরু করব। আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিও।